দেখো এরিয়া অফ সার্কেল, আমরা সার্কেলের এরিয়া বের করব। এখানে কি আছে দেখো, যে এরিয়া অফ সার্কেল। ওকে, হ্যাঁ, এরিয়া অফ সার্কেলের ফর্মুলা তো জানো, পাই আর স্কয়ার 13 এর a, রেডিয়াস অফ এ সার্কেল এত, হেয়ার radius of the circle arc 12 centimeter, তাহলে আমরা এরিয়া অফ দ্য সার্কেল কি পাবো? এরিয়া অফ দ্য সার্কেল, তাহলে এরিয়া অফ দ্য সার্কেল কত? পাই আর স্কয়ার। তো পাই আর স্কয়ার, দেখো এরিয়া অফ সার্কেল আমরা পেলাম কত? পাই আর স্কয়ার। তাহলে পাই এর ভ্যালু কত? 3.1416 আর আর আছে 12। এত স্কয়ার সেন্টিমিটার। তাহলে এখন দেখো এরিয়া অফ সার্কেল, এখন জাস্ট একটু ক্যালকুলেশন করে দিলে যেটা বের হয় ওটাই, 12 স্কয়ার 144 ইনটু 3.1416 ইকুয়ালস টু 452। ওকে, 452.3904 স্কয়ার সেন্টিমিটার। এখন দেখো যে এখন হয়তো রেডিয়াস চেঞ্জ হবে, রেডিয়াস চেঞ্জ হয়ে গেলে আমাদের এরিয়াটাও চেঞ্জ হয়ে যাবে। এবার 421 ওভার কোনটা? 420 শুনছি, 421 তো শুনি নাই। এখন দেখো যে তাহলে আমরা এটা পেলাম। এরপরে দেখো ডায়ামিটার দেওয়া আছে, রেডিয়াস বের করবে একই ভাবে। আমি আর বাকিটা করতেছি না, তোমরা ক্যালকুলেশন করে ফেলবে। এটা বি নাম্বার, দেখো বি যদি আমি এখানে ডায়ামিটার দেওয়া আছে, তাহলে রেডিয়াস কত হবে? 34/2 17 সেন্টিমিটার। তাহলে এই জায়গাটা 17 হবে। ব্যাস, স্কয়ার করে ক্যালকুলেটর করে ফেলবে, যেটা আসে সেটাই রেজাল্ট। পাস করলাম এটাও। পরেরটা রেডিয়াস 21 আছে, সি নাম্বারে রেডিয়াস বলে দিছে একবারে 21। তাহলে এখন এখানে 21 দিয়ে দাও, ব্যাস। তার মানে এই দুইটা আমাদের এখানকার ভ্যালু। ওকে, 14 যাও, দেখো বলছে সার্কামফারেন্স হবে সার্কুলার শীট এত, ফাইন্ড ইটস রেডিয়াস এন্ড এরপরে বলছে এরিয়া অফ দা শীট। সার্কুলার শীটে সার্কামফারেন্স দ্যাট মিন্স বাউন্ডারি লাইন। হ্যাঁ, 13 পরে দেখো 14। স্যার একটা কোশ্চেন ছিল। কি বলো? স্যার কুইজ টেস্ট কবে হবে? আবার টেস্ট হবে? কুইজ টেস্ট কোনো দেয়নি তো এখনো তোমাদের কাছে। আমি দেখলাম যে হ্যাঁ আমি দেখলাম 11 ওই পরীক্ষার্থীদের দিয়েছে এক্সাম, যারা এক্সাম দিবে সামনে ওদের পরীক্ষার জন্য টাইম দিয়েছে, ওদের কিছু পরীক্ষা কলেজ দিবে, বাট তোমাদের এখনো কোনো টাইম দেয়নি, ঠিক আছে? তাহলে এখন দেখো সার্কামফারেন্স, হ্যাঁ এটা সার্কুলার শীটে সার্কামফারেন্স দেওয়া আছে, আমাদের রেডিয়াসটা বের করতে হবে, রেডিয়াস আর আমরা রেডিয়াস বের করব। তাহলে এখন দেখো সার্কামফারেন্স হবে সার্কুলার শীট এত, রেডিয়াস হবে সার্কুলার শীট লেট রেডিয়াস অফ দা সার্কুলার শীট রেডিয়াস অফ দা সার্কুলার শীট বি আর, এটা সার্কাম সেন্টিমিটার আছে, আর সেন্টিমিটার। তাহলে সার্কামফারেন্স অফ দা সার্কুলার শীট
circumference of the circular. Circular equals to 2 pi r. Okay, এত সেন্টিমিটার। তাহলে according to condition 2 pi r equals to 154 দিয়ে দিয়েছে। According to condition এখন দেখো 2 পাই আর এখন সারকামফারেন্স বলে দিয়েছে 154 এখন ডিভাইড করব রেডিয়াসটা বের করতে হবে 54 2 into পাই পাইয়ের ভ্যালু একবারে দিয়ে দিলাম 3.1416 তাহলে আর রেডিয়াস পেয়ে যাবো যখন আমরা এটা একটু ক্যালকুলেট করো যেটা হবে তত সেন্টিমিটার হ্যাঁ 154 divided by 2 equals to divided by 3.1416 equals to delete equals to তাহলে এখন আমরা কি পেলাম 24.51 approx 4.51 509 ছিল 51 এত সেন্টিমিটার approx আমাদের রেডিয়াস বের করতে বলছে তো রেডিয়াস যদি বের করতে বলে তাহলে এরপর আমরা এখান থেকে চলে যাব কোথায় রেডিয়াসের পরে কোথায় যেতে হবে আমাদের আরেকটা জিনিস বের করতে বলছে রেডিয়াস তো হলো এরিয়া অফ দ্য সার্কুলার শীট এখন চলো এরিয়া অফ দ্য সার্কুলার শীট পাই আর স্কয়ার radius basic এটা radius at the approx area of the circular sheet area of the circular sheet pi r square pi value 3.1416 r 2.451 এত কি স্কয়ার সেন্টিমিটার তাহলে এখন এটা ক্যালকুলেশন করে দাও যা হয় তত স্কয়ার সেন্টিমিটার হবে এরিয়া পাই আর স্কয়ার তাহলে এখন দেখো এটা একটু যদি ক্যালকুলেট করো তাহলে আমরা কি পাই দেখো 3.1416 into 24.51 square equals to তাহলে 1887.285 28 তাহলে 9 দাও এত স্কয়ার সেন্টিমিটার অ্যাপ্রক্স আমরা দুইটা ডিজিট লিখছি তোমরা আরো বেশি লিখতে পারো তোমাদের ব্যাপার ফল্টিনেটাল এই দুইটা রেজাল্ট এটা শেষে আর এটা শেষে ব্যাস এখন দেখো 15 বলছে এই গার্ডেনার ওয়ান্টস টু ফেন্স এ সার্কুলার গার্ডেন এত মিটার ডায়ামিটার এত বুঝলাম ফাইন্ড দ্য লেন্থ অফ রুফ নিড টু পারচেজ ইফ he made 2 rounds of the fence এবার বলছে যে also find the cost of roof কত এত পার মিটার চলো দুইটা রাউন্ড দিতে বলছে 2 রাউন্ড ডায়ামিটার হইছে সারকামফারেন্স তো এমনি বের করা যাবে রেডিয়াস না বের করেও ডায়ামিটার d তাহলে পাই d সারকামফারেন্স Okay, 15. Diameter of a circular garden. Here. Diameter of
the circular diameter of a circular garden. এটা d দিয়ে ডিনোট করো, d equals to 21 centimeter. Diameter of the circular garden কত হলো? Diameter of the circular garden বলো কি অবস্থা? এত 21. তাহলে ওকে, length of roof needs to persist as a 2 round. এখন দেখো circumference of the circular garden circumference of the circular garden circumference of the circular garden কত হবে? হ্যাঁ, pi into d diameter. তাহলে pi এর ভ্যালু 3.1416 আর d হলো কত? 21 এত সেন্টিমিটার। 2 pi আর লাগলো না এখন, দেখছো? শুধু pi into d 3.1416 into 21 okay equals to pi into d. ঠিক আছে, তাহলে ওকে 65.9736 এত সেন্টিমিটার। হ্যাঁ, ফেন্সিং করতে রোপ লাগবে, তাহলে লেন্থ অফ রোপ the length of rope, তাহলে length of, find the length of rope. Okay, length of rope equals to 2 into এটা দুইটা বাউন্ডারি। সার্কামফারেন্স মানে কি? পুরো গার্ডেনের বাউন্ডারি লাইন, এন্ড 2 রাউন্ড যদি দিতে যায় তাহলে 2 into এটা 65.9736 equals to যেটা হয় length of rope এত সেন্টিমিটার into 2 ওকে এত সেন্টিমিটার into 131.9472 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর দেখো কস প্রাইস অফ 1 মিটার, ও এটা মিটার আছে, সরি আমরা সেন্টিমিটার লিখছি তাই না, দেখো সব মিটার হবে। মিটার ইউনিটটা মিটার ইউনিট মিটার, লেন্থ অফ রোপ এত। তাহলে এখন দেখো কস প্রাইস অফ 1 মিটার রোপ ইজ 18 টাকা। তাহলে কস প্রাইস অফ এত মিটার রোপ, cost price of 1 meter rope, দেখো cost price of is টাকা 18। তাহলে cost price of 131.9472 meter rope is টাকা। 18 into 131.799472। এখন চলো 18 দিয়ে মাল্টিপ্লাই করি, যেটা পেয়েছি আর 18 দিয়ে মাল্টিপ্লাই করো। চলো দেখো, ওকে মাল্টিপ্লাই 18 ওকে। এখন প্রাইস কত হলো দেখো, টাকা তো রোফের লেন্থ পেলাম এটা, আর প্রাইস হলো কত 2375 75.0405
তাহলে অ্যান্সার অ্যাপ্রক্স অ্যান্সার আছে লেন্থ অফ রোপ 131.9472 মিটার and price আছে টাকা 2375.05 অ্যাপ্রক্স সবার জন্য অ্যাপ্রক্স যে পাইটা ইউজ করে এই পায়ের ভ্যালুই তো অ্যাপ্রক্স এখন চলো পরের ম্যাথে গেলাম 16 নাম্বার ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য গিভেন শেপ এই শেপের পেরিমিটারটা চেয়েছে পেরিমিটার দ্যাট মিন্স বাউন্ডারি লাইন হ্যাঁ চলো পেরিমিটারটা আমাদের বের করতে হবে অর্থাৎ এর বাউন্ডারি লাইনটা বের করতে হবে ভিতরে একটা স্কয়ার আছে ঠিক আছে স্কয়ার নাই তো অন্য কিছু দিতে পারে সমস্যা নাই রেক্ট্যাঙ্গেলও দিতে পারতো এই স্কয়ারের প্রত্যেকটা সাইড কত 14 সেন্টিমিটার 14 সেন্টিমিটার 14 সেন্টিমিটার এইখানে একটা সেমি সার্কেল আছে এটা রেডিয়াস দিলে আমি সেমি সার্কেলের ডায়ামিটার তো সেমি সার্কেল বের করা যাবে এখানে একটা সেমি সার্কেল আছে সেমি সার্কেল অর্থাৎ আমাদের এই লাইনটা বের করতে হবে এটা আমার পেরিমিটার অর্থাৎ এই বাউন্ডারি লাইনটা বের করতে হবে আমাদের তাহলে এখানে টোটাল কয়টা সার্কেল আছে বলো তো 4 সেমি সার্কেল অর্থাৎ 2 সার্কেল ডায়ামিটার দেওয়া আছে ডায়ামিটার যদি দেওয়া থাকে তাহলে রেডিয়াস পাবো রেডিয়াস অফ দা সেমি সার্কেল আর 14/2 7 সেন্টিমিটার তাহলে ওকে পেরিমিটার অফ the given shape perimeter of the given perimeter of the given shape 4 into perimeter of the semicircle 4 into circumference of the semicircle চারটা semicircle আছে circumference of the semicircle circumference of the semicircle এখন 4 into semicircle তো 2 কি semicircular circumference কত 2 pi r একে 2 দিয়ে ডিভাইড করব 2 pi r এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করলাম কারণ সেমি সার্কেল তো পুরো সার্কেল না এত কি সেন্টিমিটার তাহলে 2 কাটলাম তাহলে 4 2 কাটলে এখানে 4 থাকে 4 পাই আর এত সেন্টিমিটার 4 into 3.1416 আর এর ভ্যালু কত 7 তাহলে এত সেন্টিমিটার এখন চলো এটা একটু মাল্টিপ্লাই করে দাও ওকে আসলে টোটাল সার্কেল কিন্তু 2 সার্কেল এটা দুইটা মিলে একটা তাহলে এখন আসো 4 into 3.1416 into 7 equals to কত সেন্টিমিটার 87.96 48 এত সেন্টিমিটার
তাহলে এটা আছে আমাদের পেরিমিটার অফ দা গিভেন শেপ। পেরিমিটার দ্যাট মিন্স বাউন্ডারি লাইন, কিন্তু এই বাউন্ডারি লাইন, কারণ সার্কামফারেন্স বললে ভালো হতো, ওরা সার্কামফারেন্স না বলে পেরিমিটার বলে দিছে। সার্কুলার ক্ষেত্রে অবশ্যই সার্কামফারেন্স হয়। তাহলে এখন দেখো যে তাহলে এটা অ্যান্সার, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি 87.9648 এত সেন্টিমিটার। এরপর আসো 17 নাম্বার। স্যার নামাজের বিরতি। আচ্ছা, নামাজের বিরতি দিয়ে দিই, তারপর আবার আমরা শুরু করব। 10 মিনিট। ওকে, 1 মিনিট।